আয়াতটি হলো লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা, অবশ্যই আল্লাহ পাক অনুগ্রহ করেছেন আলাল মুমিনিনা, মুমিনদের উপরে, ইয বাআসা ফীহিম রাসূলাম মিন আনফুসিহিম, তাদেরই মধ্য থেকে একজন রাসূল প্রেরণ করে আল্লাহ পাক মুমিনদের উপরে অনুগ্রহ করেছেন। তাদের মধ্যেই মানে আল্লাহ পাক মক্কাবাসীর উপরে কুরাইশ বংশে বিশ্বনবীর জন্ম হয়েছে, তাই তাদেরই মধ্যে বেড়ে ওঠা, জন্মগ্রহণ করে বেড়ে ওঠা নবী, তাদেরই মধ্যে আসার কারণে গোটা পৃথিবীর মুমিনদের উপরে আল্লাহ পাক অনুগ্রহ করেছেন। বলেন সুবহানাল্লাহ। তার কাজ হলো 4 দফা, ইয়াতলু আলাইহিম আয়াতিহি। 1 নম্বর হলো কোরআনে কারীমের সাধারণ আলোচনাগুলো, মৌলিক আলোচনাগুলো সাধারণ মানুষকে জানিয়ে দেওয়া, পাঠ করে শোনালো। বলেন সুবহানাল্লাহ। 2 নম্বর হলো ওয়ায়ুযাক্কিহিম, ওই লোকগুলোকে পবিত্র করা। 3 নম্বর হলো ওয়ায়ুআল্লিমুহুমুল কিতাবা, যে বিষয়গুলো জানে না অনেক মানুষ, সাধারণ বিষয়গুলো জানে কিন্তু কিছু বিষয় আছে তার তথ্যপত্র সম্পর্কে সব বিষয় জানা থাকার কথা নয়। যেমন বাংলা ভাষা অনেক বুঝেন, অনেক বাংলা ভাষা আছে আপনি বুঝেন না, তখন কিন্তু এটা উস্তাদের প্রয়োজন হয়, তখন উস্তাদের কাছে গেলে ওটা উনি বুঝিয়ে দেন। ঠিক কোরআনে কারীমের অনেক তথ্যপত্র সাহাবায়ে কেরাম জানতেন না, নবীজির কাছে আসতেন, নবীজি শিখিয়ে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। এরপরে ওয়াল হিকমা, হিকমা শিক্ষা দিয়েছেন, বিজ্ঞান, হিকমত। এই 4 দফা কর্মসূচির মধ্যে আমি 2য় দফা নিলাম, ওয়ায়ুযাক্কিহিম। মনে থাকে বলেন তো কি বললাম? ওয়ায়ুযাক্কিহিম। ইউযাক্কি শব্দটা কোরআনে কারীমের তাফসীর করার পূর্ব শব্দ হলো, তাকে গ্রামার জানতে হবে। এই ইউযাক্কি শব্দটা এর মাসদার জানতে হবে, মূল অক্ষর জানতে হবে, তর্জমা তারপরে করতে পারবে, নইলে সে তর্জমা গলত তর্জমা করবে। তাফসীর তো সবাই করে, আসলে হাকিকি তাফসীর কারকের বাংলাদেশে অভাব হয়ে গেছে। ঠিক না বেঠিক? কথা বোঝা যায়? ইউযাক্কি শব্দটা আছে আত-তাসকিয়া থেকে। কি শব্দ বলেন তো? আত-তাসকিয়া, পাক করা। উর্দু তর্জমা বলে পাক করা, পবিত্র করা। এর অনেকগুলো অর্থ আছে। পবিত্র করা, পবিত্র বলা, বৃদ্ধি করা, সঠিক বলা, প্রশংসা করা, ভালো বলা, সুপারিশ করা, যাকাত দেয়া, সুগন্ধময়, সুশোভিত, নির্দোষ, ন্যায় পরায়ণ। সুবহানাল্লাহ বলে একটা শব্দের অর্থ বাংলায় অনেকগুলি আছে। এখন আসুন, আমরা যে কোরআন শোনার জন্য এসেছি, সেই কোরআন দামি না বেদামি? দেখেন, দামি কার চেয়ে তার প্রমাণ। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমে সূরা তাকাসুরের শেষে বলেন, সুম্মা লাতুসআলুন্না ইয়াওমাইদিন আনিন নাঈম। সুম্মা লাতুসআলুন্না, এরপর তোমাকে অবশ্যই তোমাদেরকে জিজ্ঞাসা করা হবে নিয়ামত সমূহ ব্যাপারে। সুম্মা লাতুসআলুন্না ইয়াওমাইদিন আনিন নাঈম, এখানে তাকিদ দিয়েছে অবশ্যই অবশ্যই নিয়ামতের ব্যাপারে জিজ্ঞাসা করা হবে কিয়ামতের দিনে। নিয়ামত সমূহ কতগুলো? নিয়ামত কি গণে গণে শেষ করা যাবে নাকি? আল্লাহ পাক বলেন, ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা, যদি তোমরা আমার আল্লাহর নিয়ামতকে তোমরা গণনা শুরু করো, গণনা করে তোমরা শেষ করতে পারবে না। বলেন সুবহানাল্লাহ। গণনা করে শেষ না করা যাক, কিন্তু 1, 2, 3 এই সিরিয়ালটা তো করতে পারবো। ঠিক না বেটা? 1, 2, 3, 4, 5 বিলিয়ন বিলিয়ন এদিকে দাঁড়াই পারলাম, অন্তত 1, 2, 3 সিরিয়াল তো আমাদের করতে পারবো। আনিন নাঈম শব্দের ভেতরে আলিফ লামের হাকিকতে পড়ে এই শব্দটার ভেতরে যে নিয়ামতগুলো আল্লাহ পাক গুরুত্ব রেখেছেন, এখানে গাঁথিয়ে দিয়েছেন। সেই নিয়ামতের 1 নম্বর নিয়ামত হলো আল্লাহর পাঠানো কোরআন কারীম। বলেন সুবহানাল্লাহ। কিতাবুল্লাহ 1 নম্বর নিয়ামত। এই নিয়ামত আল্লাহ পাক দিয়েছেন, অনুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল
মুমিনিন। আমি কোরআন নাযিল করেছি, এটা মুমিনদের শিফা এবং রহমত স্বরূপ। বলেন সুবহানাল্লাহ। তাহলে কোরআন মুমিনদের জন্য শিফা এবং রহমত। তাহলে এত বড় নিয়ামত আমাদেরকে দিয়েছেন। এই নিয়ামতের কথা আল্লাহ পাক বলেন গোটা মানব জাতিকে হুদাল লিন্নাস, গোটা মানব জাতির পথ দেখাতে বলা। বলেন সুবহানাল্লাহ। 2 নম্বর নিয়ামত হলো রিজালুল্লাহ, আল্লাহর পয়গম্বর নবীরা। বলেন সুবহানাল্লাহ। শেষ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ইনি হলো 2 নম্বর নিয়ামত আমাদের জন্য। কিতাবুল্লাহ এসেছে রিজালুল্লাহর কাছে। আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এমন নিয়ামত কোরআনে কারীম বলছে, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমি নবীকে গোটা পৃথিবী বিশ্ববাসীর উপরে রহমত করে প্রেরণ করেছি। বলেন সুবহানাল্লাহ। তাহলে নিয়ামত কিনা? এই নবীর আদর্শ যদি না মানেন, নবীর আদর্শ যদি আপনি ব্যক্তি জীবনে, পারিবারিক জীবনে, সামাজিক জীবনে, রাষ্ট্রীয় জীবনে যদি নবীর আদর্শ যদি না মানেন, তাহলে এই নিয়ামতের ব্যাপারে কিয়ামতের আদালতে কাজ করে আপনাকে প্রশ্ন করা হবে। সুম্মা লাতুসালুন্না ইয়াওমাইযিন আনিন নাঈম। তখন আপনাকে প্রশ্ন করা হবে, জবাব দেওয়ার জন্য রেডি থাকেন। ঠিক না বেঠিক? এই জন্য আমাদের গ্রামবাজার কথা আছে, দাঁত থাকতে দাঁতের গুরুত্ব দাও। জীবিত আছেন, জীবিত থাকতে নবীর গুরুত্ব দাও, কোরআনের গুরুত্ব দাও, তাহলে কিয়ামতের ময়দানে আফসোস করা লাগবে না। 3 নম্বর নিয়ামত হলো মাখলুকের মধ্যে আমাদের পিতামাতা। বলে সুবহানাল্লাহ। 3 নম্বর নিয়ামত আল্লাহ পাক তার ইবাদতের পরে পিতামাতার ইহসান করার জন্য বলেছে। এই জন্য পিতামাতার ইহসানের ব্যাপারে কোরআনে কারিমে বলা আছে, ওদিকে গেলাম না, আমি মূল আলোচনায় যাব। তাহলে আজকে যারা আমরা কোরআনের আমাদের যে সেরা নিয়ামত আল্লাহ দিয়েছেন, এইটা যে নিয়ামত বিশ্বাস করেন যারা যারা হাত তুলুন দেখি। যারা বিশ্বাস করেন, যারা দাঁড়ানো আছেন বাহিরে কোরআনের মাহফিলে মাঝখানে ফাঁকা রেখে, আপনি কোন সাহসে দাঁড়িয়ে কোরআন শুনতেছেন? আপনার তো একটু বোঝা উচিত, এই নিয়ামতটা শুনতে গেলে আমাকে মাঝখানে বসতে হবে। ঠিক না নাকি? মেহরবানি করে একটু ভাই ভেতরে আসুন, ভাই ভেতরে আসুন, ভেতরে আসুন, দাঁড়িয়ে থাকেন না, ভিতরে আসুন। একটু জিজ্ঞেস করি, লা ইলাহা ইল্লাল্লাহ। আসুন ভাই, আসুন আসুন। লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত হাজিরিন, তাহলে নিয়ামতের গুরুত্ব আমাদের কাছে কি থাকলো? এখন এই কোরআনের মতো নিয়ামতের আলোচনা শুনবো, সেটার জন্য একটা আহ্বান করলাম, মাঠে বসেন। আমাদের এই হুঁশটা এখনো হলো না। সম্মানিত হাজিরিন, আপনাদের জন্য এখনো দোয়া করি, আল্লাহ ওই সমস্ত মানুষের হৃদয় আল্লাহ রহম জারি করে, বলে আমিন। যে বিষয়টা নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছে, সেই বিষয়টি ওপেন করে দিয়েছিল হলো আত-তাসকিয়া। আল্লাহর নবীরা এসেছেন, মানুষকে কিতাবের সাধারণ মৌলিক বিষয়গুলো আগে জানাই দিয়েছেন, এবং ইউজাক্কিহিম, মানুষকে পবিত্র করার জন্য তারা পবিত্র করবেন। এই বিষয়টা নিয়ে ইউজাক্কি শব্দের ভেতরে চলমান আছে, পবিত্র করছে এবং করবে। পবিত্র কাকে করবে? নাপাক জিনিস পবিত্র করা। এখন নাপাক 2 প্রকার, পবিত্রতাও 2 প্রকার। বুঝে থাকলে বলেন তো, নাপাক কয় প্রকার, পাক কয় প্রকার? 2 প্রকার করে। নাপাক 2 প্রকার হলো, একটা হচ্ছে বাস্তব নাপাক, এটা সাবান দিয়ে ধোয়া যায়। আর একটা হলো হুকুমের নাপাক। হুকুম মানে কি? মদের লাইসেন্স দেওয়া, এই হুকুমটা নাপাক না পাক? বুঝে থাকলে বলেন পাক না নাপাক? তাই এটাকে হুকুমের নাপাক বলা হয়। এবার আছেন পাক। আমি অল্প উদাহরণ দিলাম, আরো দিতে দেই। ছেলে একটা কমলা নিয়ে এসেছে, অথবা কারো গলায় নিয়েছে, পিতামাতা খেয়ে খুব কথা করে, বাবা কই পেয়েছ, কোথায় পেয়েছো? কয় অমুকের বাড়িতে এটা পেয়েছি। বাহ,
আমার এই ছেলে এত বুদ্ধিমান, কোথার থেকে ব্যাপারটা নিয়ে এসেছে, বাবা পা দিয়ে আরো নিয়ে আসবে তো। এই যে ছেলে যে এখান থেকে একটা অবৈধভাবে নিয়ে আসবো, আরো একটা আমার হুকুম দিল, এই হুকুমটা এটা পাক না না পাক? এখন আপনারা এখন নিজে ওয়াজ করতে পারবেন না পাক, এই বিষয়গুলো আপনারা এখন বলতে পারবেন। এখন হলো পাক। আমি পাক পবিত্র নিয়ে আলোচনা। পাক হচ্ছে দুই রকম, একটা বাস্তব পাক আর একটা হচ্ছে হুকুমের পাক। বাস্তব পাক হলো আপনার ওজনায় পানি নিয়ে উজু করলেন, পবিত্র হয়ে গেলেন, এটা বাস্তব পাক। বলেন ঠিক না ঠিক? আর হুকুমের পাক হলো এই সমাজে কোনো মদখোর জুয়াখোর থাকতে পারবে না, মদ চলবে না, জুয়া চলবে না, গাঁজা চলবে না। এই হুকুমটা পাক না না পাক? জোরে বলেন, আওয়াজ দিয়ে বলেন পাক। এই হুকুমি পাক আর হুকুমের নাপাক কোরআনে কারিমে দেওয়া আছে। বলেন সুবহানাল্লাহ। নবীরা পবিত্র পাবেন। নবীরা আসি মানুষকে কি গোসল করাইছে যে আসো পুকুরের পানি দিয়ে তোমাকে গোসল করে সাবান দিয়ে? সেই পাক কি পাক করাবেন? আল্লাহর নবী তিনি যখন মক্কা নগরীতে এসে দেখেন, যখন তিনি নবুয়ত পেলেন, দেখেন সমাজের অবস্থা কিরকম। মানুষ শিরক করে, বিদআত করে, সুদের সাথে জড়িত, ঘুষের সাথে জড়িত, বিধবার হক নিয়ে টানাটানি, এতিমের ভাব তো মেরে খাচ্ছে। এই দৃশ্য থেকে বিশ্বনবী ভাবতেছে এই লোকগুলার চরিত্রের মধ্যে এত নাপাক ঢুকেছে। এই চরিত্র ভালো করার জন্য কোরআনে কারিম দিয়ে তিনি চরিত্র ভালো করবেন, এটাই নিয়ে আল্লাহর নবী তিনি আল্লাহ পাকের পক্ষ থেকে আয়াত দিয়া সে হুকুম অনুযায়ী আল্লাহর নবী জাতিকে পবিত্র করার জন্য কিভাবে পবিত্র করতে হবে তার ফর্মুলা তিনি দিচ্ছেন। বলেন সুবহানাল্লাহ। প্রথম পবিত্রতা তিনি শুরু করলেন। আমাদের 14টা পয়েন্ট রয়েছে, তার মধ্যে 1 নম্বর হচ্ছে ব্যক্তির পবিত্রতা দরকার আছে না নাই? ব্যক্তির পবিত্রতার দরকার আছে, ব্যক্তির পরিশুদ্ধতার ব্যাপার আছে। ব্যক্তির পরিশুদ্ধতার ব্যাপারে 3টা জিনিস। নিয়তের পরিশুদ্ধ। হিজরত করে কেউ আল্লাহ রাসূলের সন্তুষ্টির জন্য কেউ হিজরত করে, আবার কেউ হিজরত করেছে নারীকে বিবাহ করার জন্য। এই মাহফিলে নিয়তের শুদ্ধ বিশুদ্ধতা পাওয়া যায়। কিছু মানুষ আছে যায়, দেখি মাহফিলে যায়, অনেক মানুষ নিয়ত করে আসছে, দেখবো কেমন হয়, যদি ভালো হয় থাকবো, না হলে চলে যাব। তার নিয়তের মধ্যে সমস্যা আছে না নাই? আর কিছু ভাই নিয়ত করে এসেছেন, যাই হোক কন্দ থাক আর না থাক, কোরআনের কথা শুরু থেকে শেষ পর্যন্ত শুনবো, এই ধরনের নিয়তের মানুষ আছে না নাই? এই জন্য বলছে ব্যক্তির নিয়তের পরিশুদ্ধতার ব্যাপার আছে। ইন্নামাল আমালু বিন্নিয়াত, সমস্ত কাজের ফলাফল দেওয়া হবে নিয়তের উপরে। তাই আজকে আমরা যদি কোরআনুল কারীম শোনার জন্য নিয়ত করে বসে থাকি, তাহলে শুরু থেকে শেষ পর্যন্ত থাকবো কারা কারা, একটু হাত তুলে দেখাই। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। তাহলে 1 নম্বর হচ্ছে নিয়তের পরিশুদ্ধতা। আপনার নিয়ত ভালো, সব ভালো। নিয়ত ভালো, সব ভালো। 2 নম্বর ইমানের পরিশুদ্ধতা। ইমান, আমাদের ইমানের মধ্যে ভেজাল লাগায়, কখনো বিশ্বাস করি, কখনো বিশ্বাস করি না, কিছু মানি, কিছু মানি না। আল্লাহ পাক বলেন আফাতুমিনু বিবাদিল কিতাবি ওয়া তাকফুরুনা বিবাদ। আর কিতাবের কিছু অংশ স্বীকার করে, বিশ্বাস করে, হ্যাঁ নামাজ আছে, রোজা আছে, হজ আছে, যাকাত আছে, এগুলো বিশ্বাস হয়, কিন্তু রাজনীতি আছে এটা বিশ্বাস হয় না। ঠিক না? ঠিক? এটা কি বেশি বললাম? বেশি বললাম? বেশি বলিনি। কারণ কিতাবের কিছু বিশ্বাস করে, আর কিছু বিশ্বাস করে না। এই জায়গায় সমস্যা। এই জায়গার লোকের সংখ্যা খুব। এই লোকগুলোকে বেরিয়ে আসতে হবে। আপনারা জানেন ভারতবর্ষ আমরা মুসলমানরা 700 বছর শাসন করেছি, আর ইংরেজ বেরিয়েরা তারা আমাদের কাছে ক্ষমতা নিতে 100 বছর সময় লেগেছে। হাতে ক্ষমতা নিয়ে ইংরেজরা প্রায় 200 বছর শাসন করে আমাদের বুঝেতে সক্ষম হয়েছে
ধর্ম আলাদা, রাজনীতি আলাদা। বলেন ঠিক না বেঠিক? ধর্ম আলাদা, রাজনীতি আলাদা। 700 বছর শাসন করলাম, তখন ধর্ম আর রাজনীতি আলাদা হলো না? খেলাফতের রাশেদা 30 বছর শাসন করলো, তখন ধর্ম আর রাজনীতি আলাদা হলো না? আর ইংরেজের প্রায় 200 বছর শাসনের একটা ট্যাবলেট আমাদেরকে খাওয়াইছে যে ধর্ম আলাদা, রাজনীতি আলাদা। ঠিক না বেঠিক? এটা বিশ্বাস করা পুকুরি। ইসলাম ধর্মের মধ্যে অপ্রমাণ্য থাকে, কোরআনের মধ্যে অপ্রমাণ্য থাকে যে ইসলামের সব কিছু আছে, রাজনীতি নাই। এটা অপূর্ণ, এই ধর্ম পূর্ণাঙ্গ হতে পারে না। এই স্লোগান উঠতো কিনা বলেন তো? এটা উঠতো। তাহলে রাজনীতি আছে, তাহলে ধর্ম আর রাজনীতি আলাদা, এটা বিশ্বাস করা যাবে না। তাহলে এই ইমান আমাদেরকে পরিশুদ্ধ করতে হবে। এবার আসুন, আমাদের ইমানের ঘাটতি কোথায়? আমাদের আকিদার ঘাটতি, যে জনগণ ক্ষমতার উৎস। জনগণ, আল্লাহ পাক বলেন ক্ষমতার উৎসকে জেনে রাখো, আন্নাল কুওয়াতা লিল্লাহি জামিআ। ক্ষমতার উৎস আল্লাহ রাব্বুল আলামিন হচ্ছেন ক্ষমতার উৎস, সমস্ত কিছু ক্ষমতার। জনগণ যে ক্ষমতার উৎস, এটা রাষ্ট্রবিজ্ঞানের কথা। এই কথাটা বলা ছেড়ে কোন মুসলমান জনগণ ক্ষমতার উৎস কখনো বলতে পারে না। ইমান ঠিক করেন, আজ থেকে শপথ নেন, বলবেন ক্ষমতার উৎস কে? আরো জোরে বলেন কে? ওই আসমানের মালিক কে? জমিনের মালিক কে? আমার হায়াত মৌতের মালিক কে? ক্ষমতার মালিক কে? এই জায়গায় দেখেন কেমন লেখা হয়েছে আমাদেরকে। জনগণ ভোট না দিলে কি আমি চেয়ারম্যান হবো, এমপি হবো? ভাই, বিনা ভোটে চেয়ারম্যান এমপি হওয়া যায়, প্রমাণ পাইছেন কি না পান? এটা প্রথম বললাম আর কি, মাইন করলেন? কারণ ক্ষমতার মালিক হলো আল্লাহ পাক। এই যে প্রমাণ করতে বললাম যে জনগণ ছাড়া এমপি হওয়া যায়, এটা প্রমাণ পাওয়া যায়। কারণ জনগণ ক্ষমতার উৎস হতে পারে না। জনগণ যদি ক্ষমতার উৎস হবে, এখানে বেশি না 2-4টা, একটা সাপ যদি ঢুকে পড়ে, আর যদি খবর করে যে সাপ ঢুকতে প্রাণ দিলে আপনার থাকবেন? ক্ষমতার উৎসরা কোথায় চলে যাবে? এখন যদি বৃষ্টি শুরু হয়ে যায়, তুফান শুরু হয়, আপনার থাকবেন? আমি থাকবো? তাহলে ক্ষমতার উৎসরা দূরে হয়ে গেল, তবে থাকার কথা। তাহলে এটা প্রমাণিত হয় ক্ষমতার উৎসকে। আরো জোরে বলেন ক্ষমতার উৎসকে। ইমান সাফ করেন, পরিচয় সাফ করেন। এরপরে কাজের পরিশুদ্ধ, আমলের পরিশুদ্ধ করতে হবে। এই যে নামাজ পড়েন, নামাজে ভুল করেন, ওয়াজিব জানেন না, ফরজ জানেন না, কিছু জানেন না, এখানে ভুল হয়, তেলাওয়াত ভুল করেন, সই শুদ্ধ করেন না, এই আমলগুলো ঠিক লাগবে না? এতিমের মাল খাইছেন, ওটা ফেরত দেন না, তারপরে আপনি ফেরত দেন না, বিধবার মাল আপনার কাছে আছে, ফেরত দেন না, তাহলে পবিত্রতা হবে কি হবে? এটাও পবিত্রতা। তাহলে আমলের পরিশুদ্ধতা। 2 নম্বর হলো পরিবারের পরিশুদ্ধতা। আল্লাহ রাব্বুল আলামিন পরিবারের পরিশুদ্ধতার ব্যাপারে এভাবে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। হে ইমানদারগণ, হে উপস্থিত